ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই দয়া করে সাবস্ক্রাইব করে দাও, আর দেখো পাশে থাকা একটা নোটিফিকেশন আছে ওইখানে চাপ দিয়ে বেল আইকনটা বাজিয়ে দাও, তাহলে আমাদের ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবা। আচ্ছা মিষ্টি, আমাদের রিলেশন কতদিন হইলো? এই তো 4 বছরের কাছাকাছি। বাজারে যাইতে হবে, রাস্তায় তো একটা গাড়িও দেখতেছি না। ওই তো একটা বাইক আসতেছি। কি রে, রাসেল ভাইয়ের মেয়ে মিষ্টির মতো মনে হইতেছে বাইকের পিছনে। কাহিনীটা বুঝলাম না, এটা তো রাসেল ভাইরে জানাইতে হবে। মেয়েটা একদম নষ্ট হয়ে যাইতেছে, আর মনে হইতেছে এরা সামনের পার্কের দিকেই ঘুরতে যাবে। যাই রাসেল ভাইয়ের আগে সবকিছু বইলা দিই। আচ্ছা মিষ্টি, একটা কথা বলবো? হ্যাঁ বলো। অনেকদিন তো হইলো, চলো না আমরা দুজন বিয়ে করে ফেলি। হ্যাঁ করব, কিন্তু এখন না। তাহলে কবে? আমার তো সামনে এক্সামের পরে এইসব চিন্তা ভাবনা করব। আর তুমিও তো এখন বেকার, তুমি আগে একটা কিছু করো, তারপর না হয় আমরা দুজন বিয়ে করব। হ্যাঁ তাও অবশ্যই ঠিক বলছো। আচ্ছা এই ব্রিজটা অনেক সুন্দর না? হ্যাঁ অনেক সুন্দর। যত সুন্দরই হোক, কিন্তু তোমার থেকে সুন্দর তো আর না। তাই নাকি? আচ্ছা চলো আজকে আমরা পার্কে ঘুরতে যাই। হ্যাঁ ঠিক আছে, চলো যাই। এইখানেই দাঁড়াই। ওই তো মনে হয় রাসেল ভাই গাড়ি নিয়ে আইতেছে। রাসেল ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কিরে ছোট, কি অবস্থা তোর? এই তো ভাই ভালো। আচ্ছা ছোট, গাড়ি থামাইতে বললি যে, কি কিছু বলবি নাকি? হ্যাঁ ভাই বলতাম, কিভাবে যে বলবো কথাটা। কেন, কি হইছে? আপনার মেয়ে ওই যে মিষ্টি আছে না? হ্যাঁ আছে তো, কি হইছে? মিষ্টিরে দেখলাম একটা ছেলের বাইকে চড়ে সামনের পার্কের দিকে যাইতে। আরে ধুর, তুমি হয়তো ভুল অন্য কাউকে দেখে ফেলছো। আমার মেয়ে জীবনে এই কাজ করবে না। ভাই বিশ্বাস করেন, আমি ভুল দেখি নাই, ওইটা মিষ্টি ছিল। আরে তুমি আমার মেয়ের নামে বদনাম করতেছো নাকি? আমার মেয়ে অনেক ভালো মেয়ে, আমার মেয়ে জীবনে এই কাজ করবে না, বুঝছো? আচ্ছা আমার কথা যেহেতু আপনার বিশ্বাস হইতেছে না, যেদিন আপনার মেয়েটা অঘটন ঘটাইলাবো সেদিন ঠিকই আমার কথা বিশ্বাস করবেন। আচ্ছা ছোট, তুই কি শিওর ওইটা আমার মেয়ে মিষ্টি ছিল? আচ্ছা অযথা আমি কেন আপনার মেয়ের নামে বদনাম করবো? হ্যাঁ ছোট, খোঁজ নেওয়া ভালো, দেখে আসি তারপরও ওইটা আমার মেয়ে নাকি অন্য কেউ। আচ্ছা চলেন আমার সাথে, ওই পার্কের দিকেই মনে হয় ওরা গেছে। ওই পার্কের দিকে গেলে ওদেরকে পাওয়া যাবে। আচ্ছা চলেন তাইলে আপনারা ওই পার্কের দিকে নিয়ে যাই। আয় ছোট, গাড়িতে চড়। যদি সত্যি আমার মেয়ে মিষ্টি হয়ে থাকে তাহলে আজকে ওর খবর আছে। হ্যাঁ চড়ছি, চালান। এরকম খোলা আকাশের নিচে বসে প্রিয়জনের সাথে বসে আড্ডা দেওয়ার মজাই অন্যরকম। মনে হয় একটু বেশিই বলে ফেললা। আরে দূর না, যেটা সত্যি সেটাই তো বললাম। এই যে আমরা দুইজন বসে আছি, কেন তোমার কাছে ভালো লাগতেছে না? হ্যাঁ ভালো লাগতেছে তো। পার্কের ভিতর চলে আসি, সামনে সুন্দর সুন্দর জায়গা আছে, ওইখানে বসে থাকতে পারে। ওই তো বসে রইছে, ওই যে ভালো কইরা দেখেন, ওইটা আপনার মেয়ে মিষ্টি না? হ্যাঁ তাই তো, ওইটা তো মিষ্টি। ওই ছেলেটার সাথে ওইখানে বসে প্রেম করতেছে, তাই না? আপনি তো বিশ্বাস করলেন না, এখন কি বিশ্বাস হইছে? আচ্ছা ছোট, কি করা যায় বলতো? ওই ছেলেটার কি এখানে পাবলিক দিয়ে মাইর খাওয়ামু? না না রাসেল ভাই, এখানে তো ভুলেও কিছু করা যাবে না। আর যদি ওই ছেলেটারই কিছু বলেন, এখানে লোকজন জ্বর হয়ে যাইবো, আর আপনার মেয়েরও মান সম্মান চলে যাইবো। হ্যাঁ তুই কিন্তু ঠিকই বলছস, ওর বিষয়টা আজকে বাড়ি গিয়ে বুঝতেছি। আচ্ছা তাহলে এখন কি করবেন? চল বাড়ির দিকে চলে যাই, এই বিষয়টা পরে দেখতেছি। হ্যাঁ হ্যাঁ চলেন।